কি ঘাবড়ে গেলে যে আবার বেজিংয়ে কি করছি? বেজিংয়ে কিছু করছি না, আজকের কারবার বেজিংয়ের উল্টো দিকের সংস্থাকে নিয়ে। বাই দ্য ওয়ে, ওয়েলকাম টু এপিসোড নাম্বার 2 অফ দ্য চায়নাটাউন ডায়েরিজ। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, মাঝে মধ্যে হলেও সুজয় ক্রনিকলস নিশ্চয়ই দেখছো। ভেতরের সাজসজ্জা দেখে বুঝতেই পারছো খুব একটা আড়ম্বর নেই, বসবার জায়গাও ছোটোই বলবো, একটা ছোটো ঘর আছে, এখানে টেবিলপত্র সাজানো। আমি যে রুমটায় বসে আছি এটাই হচ্ছে সিটিং এরিয়া, এসি রয়েছে, এটা ছোটো মতো একটা সিটিং এরিয়া। আমি অনুমান করছি সবগুলোই তো 4 সিটার, মোটামুটি ধরো করার টেবিল আছে 1 2 3 4 প্রত্যেকটা টেবিলই মোটামুটি 4 সিটার। তো এই রুমটার মধ্যে ম্যাক্সিমাম হয়তো 30-40 জনকে অ্যাকোমোডেট করতে পারবে। আর বাকি ব্যবস্থাপনা ঠিকঠাক আছে, অ্যাজ ইন সব রকম মোড অফ পেমেন্ট অ্যাকসেপ্ট করে, ইউপিআই, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, সেসব দিকে কোনো চিন্তা নেই। সোমবার থেকে রবিবার রোজই খোলা, দুপুর 1টার থেকে মোটামুটি রাত 11টা অবধি। তোমরা 10টা সাড়ে 10টা ধরে চলো। আর 12টা বলছে ওপেনিং টাইম, 12টার সময় নয়। আমি যে 12টার সময় এসে অনেকক্ষণ ওয়েট করলাম, এখন 1টা বেজে গেছে। সো 1টার থেকে 10টা সাড়ে 10টা এটাই ধরে চলো তোমরা। বাই দ্য ওয়ে, 12টার সময় এসে যখন এখানে খাবার পাইনি, আমি কিন্তু টাইমটাকে ওয়েস্ট করিনি, উল্টো দিকেই তো বেজিং। তো ব্যাপারটা এখন বলে রাখি, কিমলিংয়ে যাওয়ার জন্য আমি ফোন করেছিলাম গতকাল। এবার তোমরা জানো হয়তো বা জানো না যে কিমলিং, কিম্পু, হ্যাঁ, তারপরে তোমার পার্ক স্ট্রিটের টুংফং, ম্যান্ডারিন, এইসবগুলোর মালিক হচ্ছে একজন, বেজিং। তো কালকে যখন আমি ফোন করি কিমলিংয়ে, সো ওনাদের খুব আপত্তি ছিল যে জন্য শ্যুট কেন করবো, আর ম্যানেজারের সঙ্গে খুব একটা ভালো কথাবার্তা হয়নি। তো যেটা লাস্টে দাঁড়িয়ে ছিল কনক্লুশন, যে সেটা হচ্ছে যে বেজিংয়ে মালিক নাকি থাকেন রেস্টুরেন্টে, ওখানে গিয়ে মালিকের কাছ থেকে পারমিশন নেওয়ার জন্য। তো আজকে গেছিলাম। তো বেজিংয়ে আগের সপ্তাহে আমাকে অ্যালাউ করা সত্ত্বেও এই উইকে যিনি ম্যানেজার তিনি বললেন যে মালিকের সঙ্গে ওনার কথা হয়েছে, আমি শ্যুট করতে পারবো না কিমলিং বা কিম্পুতে গেলে, বোঝো ঠেলো, যাবো না আর কি। এমনিতেও তোমাদের তো ডিমান্ড ছিল যে শুধুমাত্র যেন পপুলার এস্টাবলিশমেন্টগুলো কভার না করি, যেন তোমাদেরকে কিছু চায়নাটাউনের অচেনা বা একটুখানি লেস কভার্ড, একটুখানি হিডেন জেম গোছের রেস্টুরেন্টগুলো দেখাই। গোল্ডেন এম্পায়ার কিন্তু সেরকমই একটা রেস্টুরেন্ট। অন্তত পক্ষে বেজিং বলো বা গোল্ডেন জয় বলো বা বিগ বস বলো, এগুলোর মতো তো অতটা পপুলার নয় না। এই হচ্ছে আমাদের অর্ডার। এটা হচ্ছে মিক্সড চিলি গার্লিক নুডলস। এর আগে আমি চিলি গার্লিক নুডলসে এরকম কালার কখনো দেখিনি, ঠিক আছে? এটা অনেকখানি সাদা রকমের দেখতে। এটা হচ্ছে এম্পায়ার চিকেন, এখানকার একটা স্পেশালিটি আইটেম। এটা হচ্ছে মিক্সড ড্র্যাগন রাইস অ্যান্ড মাই ফেভারিট কংপাও চিকেন। দেখা যাক এদের ভার্সনটা কীরকম লাগে। প্রথমে আমরা ট্রাই আউট করছি মিক্সড ড্র্যাগন রাইস। বেবি কর্ন রয়েছে, মাশরুম রয়েছে, প্রনস রয়েছে এরকম সাইজের, তার বাইরে রয়েছে চিকেন আর এগ। ভেজিস বলতে এ তো মাশরুম, এটা স্প্রিং অনিয়ন্স দেখতে পাচ্ছি, আর সেরকম কিছু চোখে পড়ছে না। এই যে চিকেন রয়েছে, এটাকে খাবো হচ্ছে এম্পায়ার চিকেন দিয়ে, টসড ইন সস। দিস ওয়ান লুকস র্যাভিশিং টু সে দ্য লিস্ট। ওপরে ধনেপাতা দেওয়া, শুকনো লঙ্কা দেওয়া, চিকেনের কিউবগুলো এরকম। তবে যেরকম বললাম যে রেস্টুরেন্টটার মধ্যে খুব একটা আড়ম্বর নেই, এই হচ্ছে তার নমুনা। প্লেটের সাইডটা চিপড অফ, তো এই ব্যাপারগুলো মানিয়ে নিতে হবে। আদারওয়াইজ ছোটোখাটো হলেও ব্যবস্থা ঠিকঠাক আছে, অ্যাজ পরিষ্কার পরিচ্ছন্ন আছে। আমি ওয়াশরুম ইউজ করেছিলাম, আড়ম্বর নেই কিন্তু কোনো বাজে গন্ধও নেই, পরিষ্কার রয়েছে। নাও লেটস ট্রাই আউট দ্য ফ্রাইড রাইস। মিডিয়াম গ্রেন রাইস, যেরকম ফ্রাইড রাইসে হয়ে থাকে। রাইসটাকে যেটা প্রথমেই মনে হলো সেটা হচ্ছে এটা ঝাল ঝাল খেতে, সেরকম আমাকে ওনারা বলেছিলেন। জিভে তো অল্প টের পাবে, গলার পেছনে অল্প হিট করবে। ইট ইজ ওয়েল সিজন। আবারও বলছি, খুব একটা সফিস্টিকেটেড খেতে নয়, তবে যেটা খাচ্ছি ভালো খেতে, স্ট্রিট স্টাইল খেতে। এটার মধ্যে কাঁচা পেঁয়াজ গেছে। আর আরেকটা জিনিস, সেটা হচ্ছে এটার মধ্যে কোনো আর্টিফিশিয়াল ফ্লেভারিং আমি পাচ্ছি না। অনেক জায়গায় কে বলি না, আর্টিফিশিয়াল ফ্লেভারিংটা মুখ থেকে আমার বেরিয়ে যায়, মানে অ্যাডিশনাল ফ্লেভারিং, যে আজিনামোটো দিতে পারে বা চিকেন স্টক দিতে পারে। এটার মধ্যে কিন্তু সেরকম কোনো প্রভাব আমি পাচ্ছি না অ্যাজ সাচ। সো ইজ টেস্টি। এখানে আসলে পরে অর্ডার করে খেতেই পারো। বাট ওয়ান সেকেন্ড এটাও ক্লারিফাই করে দিই, দিস ইজ নট দ্য বেস্ট ফ্রাইড রাইস আইভ এভার হ্যাড। সেই ক্যাটাগরির মধ্যে পড়বে না, কিন্তু এটাকে আশাহত হচ্ছে তাও কিন্তু নয়। সো দ্য ফ্রাইড রাইস ইজ গুড, বাট ইট ইজ নট গ্রেট। চালগুলো সুসিদ্ধ হয়েছে, খুব হালকা একটা লেয়ার্ড একটা স্মোকি এলিমেন্ট রয়েছে, ইটস গুড। এই ছিল এম্পায়ার চিকেনের রং রূপ। আমি অল্প করে প্লেটে নিয়েছি। তবে এটা দিয়ে খাবার আগে তোমরা আমাকে জেনে গেছো, প্রথমে একটুখানি চিলি সস দিয়ে খাবো। চিলি ভিনিগার এখানে নেই, নলে সেটাও যেত। ইউ গাইজ নো দ্য ড্রিল। চাইনিজ রাইস বা নুডলস খাওয়ার সেরা অ্যাকম্পানিমেন্ট হচ্ছে এগুলোই। মোস্ট ডেফিনেটলি ফ্লেভারটা এনহান্স হলো। দেখা যাক এম্পায়ার চিকেন কীরকম। চিকেনের কী বলবো, পিসগুলো কিন্তু রেসপেক্টেবল। লেটস টেস্ট আউট দিস morsel of chicken. Wow, the chicken tasted really good. Once again, not very sophisticated,
কিন্তু ফ্লেভার প্রোফাইলটা ঠিকঠাক আছে, টক আছে, মিষ্টি আছে, ঝাল আছে, সেরকমই বলেছিল। ঝালটা নেগলেজেবল, ওয়েল সিজনড, মাংসটাও সফট আছে, ময়েস্ট আছে। তবে আরেকটুখানি আশা রেখেছিলাম, আরেকটুখানি ভেতরটা কী বলবো টেন্ডার হবে, জুসি হবে, সেই দুটো কথা কি বাজে, একটুখানি লাশিয়াস হবে। বাট ইয়া, চিকেনটাকেও কিন্তু আমি হ্যাপি। এই চিকেনটা যদি কেউ অর্ডার করে খাও, আশা হয়তো কেউ হবে না, এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি। শুকনো লঙ্কা দিয়েছে, শুকনো লঙ্কা দিয়ে অল্প গ্রেভি দিয়ে চিকেন দিয়ে একটা জমজমাট বাইট নিই। চিকেনটা দিয়ে খেলাম, ভালোই লাগলো। আর ধনেপাতা শুধু গার্নিশিংই না, চিকেনটার মধ্যে প্রিপারেশনটার মধ্যেও রয়েছে, সেখান থেকে আলাদা ফ্লেভার পাচ্ছি। তবে নুনটা না ঠিক মানে কী বলবো, চিকেনের যে কিউবসগুলো রয়েছে তার ভেতরে অবধি পেনিট্রেট করেনি, ভেতরটা একটুখানি আলুনি লাগছে। আদারওয়াইজ দিস ওয়ান ইজ অলসো গুড। যেরকম তোমরা দেখতে পাচ্ছ ওপরে ধনেপাতা দেওয়া, ধনেপাতা কিন্তু ভেতরেও মেশানো রয়েছে। তো প্রথম দুটো ডিশ গোল্ডেন এম্পায়ারের মোটামুটি ফার্স্ট ডিভিশন নিয়ে কিন্তু উতরে গেল। এই হচ্ছে মিক্সড চিলি গার্লিক নুডলস, নুডলসের মোটা মোটা স্ট্র্যান্ড, ডিম দেখতে পাচ্ছি, চিকেনের এগো নিশ্চয়ই ভেতরে থাকবে, স্প্রিং অনিয়ন্স, আর এই হচ্ছে কংপাও চিকেনের রং রূপ। এটা একটা ড্রাই প্রিপারেশন, কাজু বাদাম গেছে যেরকম ট্রেডিশনালি যায়, পেঁয়াজ গেছে, ক্যাপসিকাম গেছে, লাল লঙ্কা গেছে। প্রথমে লেটাস ট্রাই আউট দ্য নুডলস। দেখে তো মনে হচ্ছে খুব ওয়েট নুডলস হবে, এমনি এমনি খেয়ে নেওয়া যাবে। বাই দ্য ওয়ে রাইসটাও কিন্তু এমনি এমনি খেয়ে নেওয়া যাবে, এবং রাইসের যে কোয়ান্টিটি দিয়েছে দুজনে ইজিলি শেয়ার করে খেতে পারবে। And the same holds true for noodles, and the same actually goes for Empire chicken also. Kung Pao chicken দুজন শেয়ার করে খেয়ে নিতে পারবে। রাইট অফ দ্য ব্যাট এই নুডলসটার মধ্যে নুনটা একটু কম আছে, একটা খুব স্মুথ বাটারি টেক্সচার আছে, হতে পারে বাটার দিয়ে করেছে প্রিপারেশনটা, আলাদা করে আমি বাটারের কোনো কী বলবো অ্যারোমা পাচ্ছি না। আর্টিফিশিয়াল ফ্লেভারিং মনে হচ্ছে এটার মধ্যেও গেছে বলে। রসুনের যে ফ্লেভারটা থাকার কথা চিলি গার্লিক নুডলসে, সেই রসুনের ফ্লেভারটা খুব ভালো মাত্রায় আছে, বাট ইট ইজ নট স্পাইসি অ্যাট অল। ঠিক আছে, সেই চিলির যে এসেন্স বা চিলির কোনো ফ্লেভার সেটা কিন্তু আমি পাচ্ছি না। এটা মোটামুটি ভালো খেতে, খেয়ে আপ্লুত হওয়ার মতো কিছু নেই। দেখো ফাইনাল রিফ্লেকশন রেডিক্সে পেয়ে যাবে, বাট অর্ডার করে খেতে পারো, আরও খারাপ লাগবে না এটা হলফ করে বলতে পারি, তবে খেয়ে ছিটকে যাবে সেটাও নয়। আদারওয়াইজ যা বললাম আর কি, নুডলসটা এমনি এমনি খেতে পারবে, ওয়েট নুডলস। নুডলসগুলো ভালোভাবে সেদ্ধ হয়েছে, খেতে গেলে দাঁতে লাগছে তা নয়। ফার্স্ট ডিভিশন নিয়ে তো পাস করবেই, 10-এ 6 তো দেবই, তার থেকে একটু বেশিই পাবে, ডিসেন্ট এনাফ। প্রথমে একটুখানি চিলি সস দিয়ে খাবো, দেখা যাক। চিলি গার্লিক নুডলসে গার্লিকের ফ্লেভার তো পাচ্ছি, চিলি সস দেওয়াতে চিলি ফ্লেভারটা পাই কিনা দেখি। ভেরি স্ট্রেঞ্জলি দিস ইজ ওয়ান অফ দ্য রেয়ার অকেশনস যখন চিলি সস দেওয়াতে ফ্লেভারটা এলিভেট হলো না, খারাপও লাগলো না, তবে দুটো আর কি বলবো, মানে ইটস নট এ হ্যাপি ম্যানেজ, ফ্লেভারটা ঠিক অ্যামালগামেট ঠিক মতো করলো না। সো মেক অফ দ্যাট হোয়াট ইউ উইল। তোমাদেরকে এবার কং পাও চিকেনটা দেখাই, প্লেটে তো অল্প তুলে নিয়েছি, এখান থেকেই দেখাই তোমাদেরকে। এরকম বড় বড় করে গোটা কাজু দিয়েছে, চিকেনের এরকম ছোট ছোট মরসেল, পেঁয়াজ আর ক্যাপসিকাম তো দেখতেই পেয়েছো। এই ক্ষেত্রে দ্য চিকেন ইজ লাশাস, অন্তত এম্পায়ার চিকেনের তুলনায়। আর এম্পায়ার চিকেনটাও কিন্তু একদম মানে কী বলবো, কোনো লেভেলে ওটাকে বলা যায় না যে কম সেদ্ধ হয়েছে। আমার এখন কী বলবো স্ট্যান্ডার্ডটা একটুখানি বেড়ে গেছে, আই হ্যাভ বিন ভেরি পিকি, যেহেতু এত জায়গায় ঘন ঘন খাচ্ছি বলে। টেস্ট ওয়াইজ আমি এম্পায়ার চিকেনকে এগিয়ে রাখবো। দিস ওয়ান ইজ ওয়েল সিজনড দো, তবে এর বাইরে আমি আলাদা খুব একটা আর কোনো ক্যারেক্টারিস্টিক খুঁজে পাচ্ছি না। This is just a savory preparation. This chicken preparation lacks a little bit of character. In fact, আমি যখন অর্ডারটা প্লেস করছিলাম আমাকে ওনার তখনই বলেছিলেন যে এটার মধ্যে থেকে আপনি প্রাইমারিলি একটা সল্টি ফ্লেভার পাবেন, আর তার বাইরে একটুখানি স্পাইসি ফ্লেভার পেতে পারেন। তো আমার তো ঝাল একদমই লাগছে না, তবে হ্যাঁ সল্টি প্রিপারেশন, এটা না ট্যাঙ্গি, এটা না সুইট, এটা না ঝাল, বাট ইয়া স্টার্টার হিসেবে মন্দ নয়। এটা তো স্টার্টার্সের মধ্যে এনলিস্টেড ছিল। এটাও আর কি ওরকম টাইপের একটা প্রিপারেশন যে খেয়ে ছিটকে যাওয়ার মতো কিছু না, খেয়ে কারুর যে বাজে লাগবে আউটরাইট সেটাও না, ঠিকই আছে। চলো এটা দিয়ে একটুখানি নুডলসটা খাই। কং পাও চিকেন দিয়ে নুডলসটা খেলাম, ঠিকই লাগলো, আবারও বলছি আপ্লুত হওয়ার মতো কিছু নয়। ইটিং এক্সপিরিয়েন্স ঠিকঠাক হয়েছে, এটাকে আমি অ্যাভারেজই বলবো। ওভারঅল বলছি আমি, তার মধ্যে আমার রাইসটা আর ওই এম্পায়ার চিকেনটা সব থেকে ভালো লেগেছে, বিশেষ করে এম্পায়ার চিকেনটা। কোনো একটা ডিশ খেয়েও যদি একটুখানি মানে কী বলবো মুগ্ধ তো না হয়, তখন কি বলবো একটুখানি মনটা খারাপই হয়। বাকি জিনিসগুলো ঠিকই করেছে, মানে দ্য বেসিক্স আর কি, যে ভেজিসগুলো দিয়েছে সেখান থেকে একটা ভালো ক্রাঞ্চ পাচ্ছি, চিকেনগুলো ভালো সেদ্ধ হয়েছে। সো ইয়া,
সুতরাং গোল্ডেন এম্পায়ারে এলে পরে এক্সপেকটেশনস খুব একটা হাই করে এসো না। এমনিতেও চায়নাটাউনের রেপুটেশন তো এখন খুব একটা ভালো নয়, অন্তত আমার সার্কেলের মধ্যে যারা আছে তারা চায়নাটাউন সম্বন্ধে কেউই মানে নন অফ দেম গোস গাগা ওভার চায়নাটাউন, সেই নিরিখে ঠিকই আছে। ক্রাঞ্চ পাচ্ছ শুনতে? আর একটু খেয়ে নিই আমি, বিল পেমেন্ট করে বাইরে গিয়ে দেখা হবে, কি বলো? কারণ এখানে যা খাবার তা তো দেখিয়ে দিলাম। এই ছিল আমাদের অর্ডার, কংপাও চিকেন 270, এম্পায়ার চিকেন 270, মিক্সড ড্রাগন ফ্রাইড রাইস 250, আর মিক্সড হট গার্লিক নুডল হচ্ছে 220। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগলো। অ্যাজ আ রেস্টুরেন্ট ইটস ওকে, ইট ল্যাক্স আ লিটল বিট অফ ফিনেস, বাট দেন দ্যাট ইজ কাইন্ড অফ গিভেন। তোমরা যখন ভেতরে ঢুকবে সব কিছু দেখে তোমরা নিজেদের অনুমান করতে পেরে যাবে। আর চায়নাটাউনে আমার মনে হয় না লোকেরা খুব একটা বেশি ফিনেস খোঁজে বলে। তো বেজিং তো সবাই চেনো, বেজিংয়ে উল্টো দিকে হচ্ছে গোল্ডেন এম্পায়ার, ট্রাই করতেই পারো একবার, দের ইজ নাথিং টু লুজ। খাবার দাবার যে অখাদ্য তা তো নয়, ইটস অ্যাভারেজ, অ্যাবাভ অ্যাভারেজ এরকমই বলতে পারি। তো যদি তোমাদের ভিডিওটা পছন্দ হয়ে থাকে প্লিজ কনসিডার লাইকিং দ্য ভিডিও। চ্যানেলটাকে প্লিজ 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 দয়া করে সাবস্ক্রাইব করবে, তোমাদের সাপোর্ট ছাড়া কোনোদিন কোনো ক্রিয়েটারে কিছু হতে পারে না। আই এম সেইং দিস ফর দ্য umpteenth টাইম। ডু শেয়ার মাই কন্টেন্ট উইথ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি। যদি মনে করো আমি ঠিকঠাক কন্টেন্ট বানাই, তোমরা কমেন্ট করবে, তোমাদের কমেন্ট থেকেই যাবতীয় মোটিভেশন এবং ইন্সপিরেশন পাই। অ্যান্ড ফর নাও দিস ইজ মি সুজয় সাইনিং অফ। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, জমিয়ে খাওয়া দাওয়া করো, তার সঙ্গে ওয়ার্কআউট করো, বিকজ দ্যাট ইজ ইম্পারেটিভ।